কষাইটুলি যে ভূমিকম্পের পাথর পড়ে ভাই, বলা দুজন এক লগে ভাই, আমার ভাই আমার কলিজা ছিল। শুক্রবারের ভয়াল ভূমিকম্প যেন ঠিকরে বেরিয়ে আসছিল সোহেলের এই কান্নার মধ্য দিয়ে। মোবাইলের অপর প্রান্তের স্বজনও হয়তো মর্মান্তিক এই মৃত্যুর খবরে কান্নায় বুক ভাসাচ্ছিলেন। শুধু সোহেল কিংবা ফোনের অপর প্রান্তের স্বজনই নন, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে কান্নায় আতঙ্কে থমকে গিয়েছিল পুরো দেশ। এমন মর্মান্তিক দুর্ঘটনা হয়তো আরমানিটোলায় আগে দেখেনি কেউ। 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশের বিভিন্ন প্রান্ত। এমন অসময়ে গোশত কিনতে বের হয়েছিলেন বাবা রহিম ও ছেলে মেহরাব। ঠিক ওই সময়েই 7 তলা ভবনের রেলিং ছিটকে পড়ে তাদের মাথায়। শুক্রবার গরুর গোশত খাওয়ার আবদার ছিল ছেলে মেহরাবের, কিন্তু সন্তানের মুখে আর কখনো উঠবে না গরুর গোশত। সঙ্গে লাশ হয়ে পৃথিবীকে চিরবিদায় জানালেন হতভাগা বাবাও। গোশত নিবে আসছে, ওই সময় উপর থেকে আপনার ওই যে রেলিং ভেঙে ওনার শরীর মনে পড়ছে। কালকে একসাথে রাত্রে একসাথে ছিলাম 4টার দোকানে, রাইখে ওনাকে বাসা পাঠাইলাম, আমরা বাসা চলে গেলাম। আমার হলো ভাই, খালতো ভাই। আমার মা সহ্য করতে পারবো না, আমার মা, আল্লাহ আমার বাইরে মাফ করে দিই। আমার বাতি জায়গা কত ভালো, একদম অল্প বয়সে। আল্লাহ। সকাল 11:15টায় রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে ভূমিকম্পে প্রাণ হারান 3 জন পথচারী। তাদের মিটফোর্ড হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এতে আহত হয়ে আরও 10 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছাদে উপরে রেলিং থাকে না, পোলা বাঞ্জি না পরে রেলিং দেয় না, ওই রেলিংটা পড়ে গেছে ভাই। একটাইটা বলে মানুষ বাঁচে না, আর এখানে হাজারিটা বসে তো আল্লাহবাক নিজে হাত দিয়ে আমাদের সবাই রক্ত করছে ভাই। প্রতি শুক্রবারই এখানে 100-150 লোক থাকে। হ্যাঁ, তা ওখান থেকেও 4-5 জনের ঘটনা, ওদের কারিগরও হাত পা ভেঙেছে। শুক্রবার ছাড়া হলে সকালে স্কুলে আসা যাওয়া করে পথচারী থাকতো অনেক, হয়তো শতাধিকের উপরেও মারা যাইত। ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণকেই দুর্ঘটনার কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা। আমরা গোশ কিনবে রাখছি, আমরা কি জানি ছাদ ভেঙে আমি উপরে পড়বো? আমরা তো জানি না। একমাত্র আল্লাহ পাক আমাকে বাঁচাইছে এই তিরপলটা দেওয়ার জন্য। জানি যে ভূমিকম্প হলে ঘরে থাকলে বাহিরে বের হইতে হয়, এখন তো দেখি বাহিরেও নিরাপত্তা না। কল্পনার বাইরে ছিল এইরকম একটা দুর্ঘটনা, মানে আমরা কল্পনাও করি না, আশাও করি নাই। অনেক পুরাতন বাড়ি আছে, এই বাড়িগুলো ঝুঁকিপূর্ণ। তারপরে আপনার মনে করেন যে কিছু বিল্ডিং আছে যেটা 100 বছর পুরাতন বিল্ডিং, এই বিল্ডিংগুলোতে আপনার রিপেয়ারিংয়ের ব্যাপার আছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। পরে যুক্ত হয় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। বিল্ডিংটা আমরা পুরোটা চার্জ করলাম, কোনো লোক আটকে আছে কিনা। ত্রুটি বমানের উপরে যে রেলিং ছিল, ওই রেলিংটা আপনি দেখো বমানে ওইখানে রেলিংগুলো এই আনস্টেবল আছে, যেখানে পিলার নেই, যে কোনো সময় এটা ঝুঁকিপূর্ণ। এমন হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়তো আগে কখনো হয়নি কসাইটুলির বাসিন্দারা। আতঙ্ক কাটিয়ে উঠতে পারবে কিনা তাও হয়তো জানা নেই স্থানীয়দের। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।